সুধীর দাঁড়িয়েছিল দরজার পাশে। তার চোখে এক অদ্ভুত আলো, যেন অনেক দিনের জমে থাকা স্বপ্ন আজ হঠাৎ বাস্তব হতে চলেছে। ঘরের ভেতর থেকে ভেসে আসছিল হাসির শব্দ আর টাকার ঝনঝনানি। সে একটু থামল, তারপর ধীরে ধীরে বাইরে পা রাখল। রোদটা আজ যেন অন্যরকম উজ্জ্বল মনে হচ্ছিল, যেন শহরটা তাকে ডাকছে নতুন কিছুর জন্য। তার মাথায় ঘুরছিল একটাই কথা, আজ সে সিনেমা দেখতে যাবে। শুধু সিনেমা না, এটা তার জন্য একটা মুক্তি, একটা নতুন শুরুর অনুভূতি। এতদিন ধরে সংসারের হিসাব আর টাকার টানাপোড়েনে সে নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে মেরে ফেলেছিল, কিন্তু আজ হঠাৎ করেই তার হাতে কিছু টাকা এসেছে, আর সেই টাকাই যেন তাকে সাহস দিয়েছে। রাস্তার মোড়ে এসে সে দাঁড়াল। চারপাশে মানুষজনের ভিড়, গাড়ির শব্দ, হকারদের ডাক, সবকিছুই খুব পরিচিত, কিন্তু আজ সবকিছু যেন নতুন লাগছে। তার পকেটে হাত দিয়ে টাকাগুলো আবার ছুঁয়ে দেখল, যেন নিশ্চিত হতে চাইল এগুলো সত্যিই আছে। সে হালকা হেসে ফেলল নিজের মনে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সুধীর, তুই কোথায় যাচ্ছিস? সে ঘুরে তাকাল, দেখল লাকি দাঁড়িয়ে আছে, মুখে চওড়া হাসি। লাকি তার পুরনো বন্ধু, অনেক দিন পর দেখা। দুজনের চোখে একসাথে আনন্দ আর বিস্ময় ফুটে উঠল। সুধীর একটু থেমে বলল, আমি সিনেমা দেখতে যাচ্ছি, আজ আমার দিন। লাকি হাসল, বলল, তাহলে আমাকেও নিয়ে চল, অনেক দিন সিনেমা দেখা হয় না। দুজনেই হাঁটা শুরু করল। শহরের ভিড় পেরিয়ে তারা এগিয়ে চলল সিনেমা হলের দিকে। পথে যেতে যেতে তারা পুরনো দিনের কথা বলতে লাগল। স্কুলের দিনগুলো কেমন ছিল, কিভাবে তারা একসাথে ক্লাস ফাঁকি দিয়ে মাঠে খেলত, আর কিভাবে স্বপ্ন দেখত বড় হয়ে কিছু একটা করবে। সেই সব স্মৃতি যেন আবার জীবন্ত হয়ে উঠল। সিনেমা হলের সামনে এসে তারা থামল। বড় বড় পোস্টার ঝুলছে, নতুন ছবির প্রচারণা চলছে, মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। সুধীরের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। সে আগে কখনো নিজের ইচ্ছায় এভাবে সিনেমা দেখতে আসেনি, সবসময় অন্যের সাথে বা বাধ্য হয়ে এসেছে। আজ সে নিজের জন্য এসেছে, নিজের খুশির জন্য। লাইনে দাঁড়িয়ে সে টিকিট কাটল। হাতে টিকিটটা পেয়ে তার মনে হলো সে যেন কোনো বড় অর্জন করে ফেলেছে। লাকি তার কাঁধে হাত রেখে বলল, দেখিস, আজকের দিনটা তোর জীবনে মনে রাখার মতো হবে। হলরুমে ঢুকে তারা তাদের আসনে বসে পড়ল। আলো ধীরে ধীরে নিভে গেল। পর্দায় ছবি শুরু হলো। গল্পটা ছিল এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প, যে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে যায়। সুধীর মন দিয়ে দেখতে লাগল। প্রতিটা দৃশ্য তার নিজের জীবনের সাথে মিলে যাচ্ছিল। ছবির নায়ক যেমন সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল, তেমনি সুধীরের ভেতরেও একটা শক্তি জন্ম নিতে লাগল। সে ভাবতে লাগল, এতদিন সে কেন নিজের স্বপ্নগুলোকে চাপা দিয়ে রেখেছিল, কেন সে সবসময় ভয় পেয়েছে। ছবির মাঝখানে একটা দৃশ্যে নায়ক বলল, স্বপ্ন দেখতে ভয় পেলে জীবন কখনো বদলাবে না। এই কথাটা যেন সুধীরের হৃদয়ে গিয়ে লাগল। সে গভীরভাবে শ্বাস নিল, মনে মনে প্রতিজ্ঞা করল সে আর পিছিয়ে থাকবে না। সিনেমা শেষ হওয়ার পর তারা বাইরে বেরিয়ে এলো। রাত নেমে গেছে, শহরের আলো জ্বলছে, চারপাশে একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয়েছে। সুধীর আকাশের দিকে তাকালো। তার মনে হলো আজকের রাত্রিটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। লাকি বলল, কেমন লাগলো সুধীর? হেসে বলল, মনে হচ্ছে আমি নতুন করে বাঁচতে শিখলাম। এতদিন আমি শুধু টাকার পিছনে ছুটেছি, কিন্তু আজ বুঝলাম জীবন শুধু টাকায় নয়, নিজের খুশিতেও ভরা উচিত। তারা ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগল। রাস্তার বাতিগুলো তাদের পথ দেখাচ্ছিল। সুধীরের মনে হচ্ছিল সে আর আগের সেই মানুষটা নেই, তার ভেতরে নতুন এক আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। বাড়ির দরজার সামনে এসে সে থামল। লাকি বিদায় নিয়ে চলে গেল। সুধীর দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরটা আগের মতোই, কিন্তু তার চোখে সবকিছু বদলে গেছে। সে জানে আগামীকাল থেকে সে নতুনভাবে শুরু করবে। সে নিজের ঘরে গিয়ে বসে পড়ল। পকেট থেকে বাকি টাকাগুলো বের করে টেবিলে রাখল। তারপর আয়নায় নিজের দিকে তাকালো। তার চোখে আর সেই ক্লান্তি নেই, বরং একটা দৃঢ়তা আছে। সে মনে মনে বলল, আমি পারব, আমি নিজের জন্য বাঁচব, আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। আজকের এই ছোট্ট সিনেমা দেখা আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তারপর সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। তার মাথায় ঘুরছিল নতুন পরিকল্পনা, নতুন স্বপ্ন। সে ভাবছিল কিভাবে সে নিজের জীবনকে বদলাবে, কিভাবে সে নিজের পছন্দের কাজ করবে। রাত ধীরে ধীরে কেটে গেল।
ভোরের আলো জানালা দিয়ে ঢুকতে শুরু করল। সুধীর উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল সে যেন একদম নতুন একজন মানুষ। সে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় সকালের বাতাস বইছে, মানুষজন তাদের দিনের কাজ শুরু করছে। সুধীর গভীর শ্বাস নিল আর হাসল। আজ থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে ভয় নেই, শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যেখানে টাকার চেয়েও বেশি গুরুত্ব পাবে তার স্বপ্ন আর তার নিজের খুশি। আর সে জানে এই পথ সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত, কারণ একবার সে নিজের ভেতরের শক্তিটাকে চিনে ফেলেছে, আর সেই শক্তি তাকে এগিয়ে নিয়ে যাবে, যত দূরেই হোক তার স্বপ্নের গন্তব্য।